বন্ধুরা, তোমরাও কি আমার মতো অবাঞ্ছিত লোমের জন্য ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছ? এমনকি এরা কাটার পরও খুব দ্রুত তাড়াতাড়ি বেড়ে যায়। আর আমরা এদেরকে দূর করার জন্য যে পার্লারে যাই, থ্রেডিং করাই, লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর দেখো, এগুলো না তুললেও কিন্তু ভীষণ বাজে লাগে, পুরুষ হোক কিংবা মহিলা। অবাঞ্ছিত লোম কারোই কিন্তু ভালো লাগে না, বিশেষ করে মুখে, আপার লিপে, ঠোঁটে, হাতে, পায়ে। এই অবাঞ্ছিত লোম প্রাকৃতিক উপায়ে কিন্তু আমরা দূর করতে পারি। এখানে একটি প্রাকৃতিক জিনিসের সাহায্যে অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে। এমনকি আমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না, ব্যথাও হবে না, সেই সঙ্গে ত্বক কালোও হবে না। এখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো গাটি কচু। হ্যাঁ বন্ধুরা, গাটি কচুর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা আমাদের অবাঞ্ছিত লোমকে দূর করতে ভীষণ সাহায্য করে। শরীরের যে কোনো জায়গা থেকেই তোমরা এই অবাঞ্ছিত লোমকে দূর করতে পারবে। সবার প্রথমে এখানে আমি গাটি কচুর যে খোসাটা আছে সেটা এইভাবে দেখো ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে এখানে আমাদের ছাড়িয়ে নিতে হবে। গাটি কচু দেখবে একটা আঠালো পদার্থ হয়, আঠালো যে পদার্থ ভাব থাকে সেটাই কিন্তু অবাঞ্ছিত লোম দূর করতে ভীষণ সাহায্য করে। ভালো করে খোসাটা আমি এখানে পরিষ্কার করে নিলাম। এবার আমি কি করব, এখানে একটি পাত্রে জল নিয়ে গাটি কচুটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। মানে একটা ক্রিমের মতো টেক্সচার আমাদের তৈরি করতে হবে। গাটি কচুটা ভালো করে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে গাটি কচুটাকে আমাদের খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এইভাবে দেখুন আমি ধীরে ধীরে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো বড় টুকরো গাটি কচুর মধ্যে না থাকে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই পাওয়ারফুল একটি রেমেডি, যেটা আমাদের শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোমকে দূর করতে সাহায্য করবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে যেখানে আমরা অবাঞ্ছিত লোমটা তুলব সেই জায়গার ত্বকটা কালো হবে না। আর লেবুর রস লোমকূপকে নরম করতে ভীষণ সাহায্য করে। লেবুর রস দেওয়ার পর খুব ভালো করে আবারও আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। সেই সঙ্গে আর একটি জিনিস অবশ্যই যেটা দিতে হবে, যার ফলে লোমটা পুরো উঠে আসতে সাহায্য করবে, খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে দেখুন একটা ক্রিমের মতো টেক্সচার চলে এসছে। ত্বকটা যাতে আমাদের সফট থাকে এর জন্য এখানে আমি একটু টমেটোর রস দিয়ে দিচ্ছি। টমেটোর রস ময়শ্চারাইজার রাখতে সাহায্য করবে জায়গাটাকে। বেশি দরকার নেই, 1 চামচ পরিমাণ টমেটোর রস হলেই কিন্তু যথেষ্ট। টমেটোর রসটা দিয়েও আবার আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আপনারা ভালোভাবে দেখে নিন। এটার মধ্যে কিন্তু কোনো রকম বড় টুকরো বা দানা ভাব নেই। আমাদের হাতে, পায়ে, অনেক সময় মুখে, ঠোঁটের ওপরে এরকম লোম থাকে। আর এরকম লোম থাকলে দেখুন দেখতে ভীষণ বাজে লাগে। কোথাও ঘুরতে যাওয়ার হলে মেকআপ করলেও দেখা যায় লোমগুলো ওপর দিয়ে ফুটে ওঠে। তাই প্রাকৃতিক উপায়েই তো আমরা এটাকে দূর করব। কিভাবে? যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা লাগানোর আগে আমাদের আরও একটি কাজ করতে হবে। এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি। যেখানে লোমটা আমরা তুলব সেই জায়গাটায় সামান্য পরিমাণ সাদা কালারের আপনারা টুথপেস্ট লাগিয়ে নেবেন। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন। টুথপেস্টটাকে খুব ভালো করে এখানে আমি এইভাবে লাগিয়ে নিলাম। টুথপেস্ট কি করবে, লোমটাকে আমাদের
খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করবে, লোমকূপটাকে নরম করে দেবে। এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটাকে নিয়ে নেব, আর এই মিশ্রণটাকে আমাদের না একটু মোটা করে লেয়ার লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে আমাদের রেখে দিতে লাগবে 20 থেকে 25 মিনিটের জন্য, মানে শুকনো হওয়ার জন্য। এটা যেহেতু আঠালো পদার্থ, শুকনো হলেই দেখবেন খুব সহজেই লোমটাকে টেনে তুলতে সাহায্য করবে। দেখুন এখানে আমি 25 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এটা অনেকটাই শুকিয়ে গেছে। আমাদের কি করতে হবে, উল্টো দিক থেকে টেনে এটাকে পরিষ্কার করতে হবে, তাহলেই যে অবাঞ্ছিত লোমটা আছে সেটা উঠতে সাহায্য করবে। আমি এই দেখুন একটি চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে এইভাবে উল্টো দিক থেকে চেপে চেপে এই দেখুন পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন যেখানটায় লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি এটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ছোট ছোট কালো কালো প্রচুর লোম ছিল, সেটা কিন্তু খুব সহজেই উঠে গেছে। এবার আমি তুলোটা দিয়ে জায়গাটা মুছে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই এই ঘরোয়া টোটকাটি আপনারা অতিরিক্ত লোম থাকলে 15 দিনে একদিন ট্রাই করবেন, ধীরে ধীরে দেখবেন লোম ওঠা বন্ধ হয়ে যাবে। মুখে এমনকি শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, প্রাকৃতিক জিনিস, কোনো রকম ক্ষতি হবে না। আরও একটি সহজ ঘরোয়া পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো টক দই, বেশি নয় 1 চামচ পরিমাণ মতো নিতে হবে। সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি আটা, যে আটার রেগুলার আমরা রুটি তৈরি করে খাই। আটা কিন্তু অবাঞ্ছিত লোম তুলতে ভীষণ সাহায্য করে। এবার সেই সঙ্গে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো যেখানে লোমটা তুলব সেই জায়গায় কোনো রকম ইনফেকশান হবে না, র্যাশ উঠবে না। খুব ভালো করে আটা, দই আর হলুদ গুঁড়ো আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যে জিনিসটা দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনির মধ্যে যে আঠালো পদার্থটা আছে সেটা আমাদের অবাঞ্ছিত লোম তুলতে ভীষণ সাহায্য করে। সবগুলো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে একটি ক্রিমের মতো জিনিস তৈরি করে নিতে হবে। মিশ্রণটা দেখুন এরকম তৈরি হবে, ঠিক ঘনও না আবার একেবারে পাতলাও না। যেরকম কোনো ক্রিম হয় ঠিক সেরকম ক্রিমের মতনই তৈরি করতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, চলুন এটাও আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাই যে কত সহজেই লোম দূর করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের হাতে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোম থাকে, আর আমরা অবাঞ্ছিত লোম তোলার জন্য যে থ্রেডিং করি ভীষণ যন্ত্রণাদায়ক। তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে নিন, যেখানে আপনাদের হাতে পায়ে বা অবাঞ্ছিত লোম রয়েছে এইভাবে মিশ্রণটা লাগিয়ে দিন। লাগানোর পর এটাকে কিছু সময় রেখে শুকিয়ে নিতে হবে। যেহেতু এখানে আটা রয়েছে, এই মিশ্রণটা সাহায্যে 100% লোম কিন্তু উঠবেই। এইভাবে লাগিয়ে এটাকে আমি রেখে দেব, কিছু সময় অপেক্ষা করব শুকনো হওয়ার জন্য। আমি এখানে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর উল্টো দিক থেকে চেপে চেপে এইভাবে টেনে পরিষ্কার করতে হবে। এইভাবে মাসে একদিন করুন, দেখবেন হাতে পায়ের যে অবাঞ্ছিত প্রচুর লোম রয়েছে যেটা ভীষণ বাজে লাগে, সেই লোমটা খুব সহজেই উঠে যাবে, এমনকি ধীরে ধীরে লোম আসা বন্ধ হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।